প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি বিপন্ন? দেশের তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে কি মেনে নিতে পারছেন না দেশের মানুষ, নাকি প্রধানমন্ত্রীকে অপমান করার এটি একটি নয়া চক্রান্ত? জানতে হলে দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শতরূপা এবং এই মুহূর্তে আরও একটি বিশেষ আলোচনা নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ। রোড শো করতে গিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের উপরে আচমকা উড়ে এসে পড়ল কোনো একটি বস্তু, আর তাতেই শোরগোল পড়ে গেল গোটা বেনারস জুড়ে। ঘটনাটি ঘটেছে গত দুদিন আগে, তবে গোটা ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই তা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেছে। দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কনভয়ের ওপর ছুঁড়ে মারা হয়েছে জুতো, যদিও সে বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। উল্লেখ্য, 18ই জুন মঙ্গলবার সন্ধ্যায় নিজ লোকসভা কেন্দ্র বারাণসীতে একটি রোড শোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের তৃতীয়বারের প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বারাণসীতে যান তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে নেবার পর প্রথমেই কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তিপত্র স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই মূলত ছিল এদিনের এই শোভাযাত্রা, আর তাতে অগণিত মানুষের মুখে ছিল শুধুই মোদিজির নাম। এরই মধ্যে হঠাৎ করেই সব যেন থমকে গেল। কেউ একজন ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে উঠে বললেন, চটি ছুঁড়ে মেরেছে কেউ। আর তার পাশাপাশি দেখা যায় মোদিজির কনভয়ের উপর থেকে ওনার নিরাপত্তা রক্ষী কিছু একটা বস্তু দূরে ছুঁড়ে মারছেন। এই দুটি বিষয়কে তালে গোলে পাকিয়ে এবার নেটিজেনরা দাবি করছেন যে বেনারসে মোদিজির কনভয়ে কে বা কারা জুতো ছুঁড়ে মেরেছেন। সংবাদ প্রতিদিন বলে একটি সংবাদ সংস্থার পক্ষ থেকেও একই তথ্য দেওয়া হয়েছে, যাতে বলা হচ্ছে যে কনভয়ের উপর চটি ছুঁড়ে মারা হয়েছিল। বেনারসের মানুষ মোদিজির দীর্ঘ 10 বছরের দেশ শাসনে ক্ষুব্ধ, অতিষ্ঠ হয়ে এই কাজ করেছেন এমনও দাবি করা হচ্ছে। কিন্তু সেই বস্তুটি আদৌ কি জুতো বা চটি ছিল? নিরাপত্তা রক্ষীরা এই বিষয়ে যদিও কিছুই মন্তব্য করেননি, তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদি এমন কিছু সত্যি ঘটে থাকে তবে তা চরম নিন্দনীয়। প্রধানমন্ত্রী হিসেবে মোদিজি অনেকের কাছেই প্রিয়, আবার অনেকের কাছে অপ্রিয় হতেই পারেন, কিন্তু তা বলে প্রকাশ্যে দেশের প্রধানমন্ত্রীর সাথে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রশ্রয় পাওয়ার যোগ্য বিষয় নয়। তার ওপর এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের ঘটনা ঘটাবার দুঃসাহস করতে পারে কেউ? তাই এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরাও। রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকাটা খুবই স্বাভাবিক বিষয়, তবে একজন প্রধানমন্ত্রীর তার দেশের জনগণের কাছ থেকে এ ধরনের আচরণ পাওয়াটা কোনোভাবেই কাম্য নয়। তদন্তমূলে যদি এর পেছনে থাকা মুখ বেরিয়ে আসে তবে অবশ্যই তার কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন বলেই মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার কি মতামত এ বিষয়ে জানাবেন কমেন্ট সেকশনে, এবং অবশ্যই বিভিন্ন আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।